তবে মানুষের ভিতরে যেই লোকটা চায় যে আমার প্রশংসা সামনের পর মানুষ করুক, এই লোকটার মতো আহাম্মক জগতে কেউ নাই। যেই লোকটা দেখে যে আমি এত কিছু করলাম, কেউ আমার প্রশংসা করে না, তখন নিজে নিজে কয় আমি এটা করেছি, ওটা করেছি, দেখেন এটা করে দিয়েছি, দেখাই ছাড়িয়ে দিলাম, দেখেছেন কি করেছি, আমি যা পারি এটা কি আর দেশের কেউ পারে, আরো সুযোগ দিন, দেখেন কি করি, আমি রাস্তা কেটে খাল বানাই দেবো, দিনের বেলা রাস্তা দিয়ে নৌকো চালাইতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, আরেকটা বার আমাকে সুযোগ দেন। একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। কয় কি জিজ্ঞেস করছে, আপনি সুন্দরবনের এই জঙ্গলে বাঘের সাথে লড়াই করে বাঁচলেন কি করে? কয় কি আমারে যখন বাঘে থাবা মারছে তখন আমি বাঘের ঠোঁট কামড়ায় ধরছি, বাঘে ওরে কামড়ায় ধরছে আর ও বাঘরে কামড়ায় ধরছে। পরে দাঁত বিকছে দেখায়, এই সামনের সাইড দিয়ে দাঁত এমন ভাবে বাঘের ঠোঁট কামড়ায় ধরছি যে বাঘের ঠোঁটের মধ্যে আমার দাঁত ঢুকে গেছে, বাঘের টান দিয়েছে, তার ঠোঁটের মধ্যে আমার দাঁত চাইতে চলে গেছে। বাঘেও বাঁচার জন্য টান দিয়েছে যে দাঁত সহজা লাগে, আর উনিও কামড় দিয়েছে যে দাঁত যায় যাবে, তবু বাঘের হাতের থেকে বাঁচতে হবে। কথা কন, ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারছে, আমার ইজ্জত বাঁচাইতে হবে, ঈমান বাঁচাইতে হবে। জুলাইখাও থাবা মারছে, আমি যে কোনো ভাবে ধরে রাখবো, কোনো ভাবে পারে নাই, জামা ছিঁড়ে গেছে। ইতিমধ্যে আজি ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره فيأتيه ملكان
فيجلسانه فيقولا من ربك وما دينك ومن هذا الرجل الذي بعث فيكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন মোহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ে নেই আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া সুলতান শাহী ঘোড়াদাইর সুলতানুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং জাকিয়া বিনতে জালালউদ্দিন মহিলা মাদ্রাসা গোপালগঞ্জ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বাৎসরিক নুরানি কুরআনী মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিন সমাপনী দিনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফেজ আব্দুল মান্নান সাহেব হাফিজাহুল্লাহ মাগরিবের পর থেকে নিয়ে আমাদের 2 জন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত দাওয়াতে উলামায়ে কেরাম বয়ান করেছেন আমার পরে আসতেছেন বাংলাদেশের সুপ্রসিদ্ধ বক্তা হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফেজ হাসান জামিল সাহেব দামাত বরকাতুল আলিয়া বিভিন্ন মাদ্রাসা থেকে এসেছেন উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসার আজিজ আমতুলাবা প্রাণপ্রিয় দেশবাসী আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআনে কারীমের স্বাদ কুরআনে কারীমের মজা হদর তিলাওয়াতের মাধ্যমে গ্রহণ করা তৌফিক দান করেছেন সকলে পড়ি আলহামদুলিল্লাহ আসলে আমি তো বাড়ির মানুষ সারা দিন গত রাতও টুকরা টুকরা বয়ান সব সময় করতে তালে আছি আর গতকালকে যেটা বলেছি সে কথা আজকেই বাস্তবে প্রমাণিত হয়েছে ঘর কি মুরগি ডাল বরাবর আপনারা অনেকে ভাবতেছেন সম্ভবত মাওলানা হাসান জামিল সাহেব আসবে না তাই হুজুর মনে হয় আখেরি বয়ান দিয়ে মোনাজাত করে শেষ করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি উনাকে বাঁচায় রাখে সুস্থ রাখে সময় মতো পেয়ে যাবেন উনি আর এক জায়গা মাহফিল ছিল শিবচর সেখান থেকে আসছেন
ক্লান্ত হয়ে গেছেন, একটু কষ্ট হয়েছে। আমাদের মেহমান, আমরা ওনাকে একটু আরাম করার জন্য সুযোগ দেব না ইনশাআল্লাহ? আপনারা যদি এলোমেলো পরিবেশ করেন তাহলে কিন্তু কষ্ট হবে। দেখেন কারি সাহেব তেলাওয়াত করছে, সকলকে কিভাবে গুছাইছে, মাইকটা সেট করছে। একটাই স্টেজে বসে কথা বলতে হলে অনেক কিছু লাগে, অনেক কিছু লাগে, ধৈর্যেই কথা বলা যায় না। এখানে মন মানসিকতা ফ্রেশ থাকতে হবে, শ্রোতাদের কোয়ালিটি ভালো থাকতে হবে, শ্রোতাদের ভিতরে একাগ্রতা থাকতে হবে, মজলিসটা জমজমাট থাকতে হবে, তাহলেই আল্লাহর রহমত আসে। আর বক্তাদের মাথার মধ্যে আল্লাহ পাক কথা শিখাই দেয়, আর বক্তারা সে কথাগুলো আপনাদের কাছে সাপ্লাই দেয়। 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন আখিরে দোয়া হবে, কান্নাকাটি হবে ইনশাআল্লাহ, দোয়া হবে। আপনাদের অনেকের আব্বা মারা গেছে, অনেকের মা মারা গেছে, আব্বা মা দুইজনের কেউ নেই, এরকম এতিম সন্তান এখানে আছেন না? আমি নিজেই এতিম, আমার আব্বা নাই। অনেকে আছেন আব্বা মা কেউ নাই, আমার বৃদ্ধা মা এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। যাদের মা আছে বা আব্বা আছে, এই বৃদ্ধা আব্বা মার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার সাথে লম্বা হায়াতে তয়বা দান করুন, সবাই বলে আমিন। এরপরে ব্যবসা বাণিজ্যের ভিতরে ভালো লাভবান হতে পারছেন না, এখানে দোয়া হবে। কোরআনে কারীমের মজলিসের মধ্যে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, দোয়া হবে। আমাদের এলাকার মানুষ কারি সাইদুল ইসলাম আসাদ কি এটা চিনতেন না, ইউটিউবের ভিতরে শুনেছেন, ইউটিউব চালাইলে কারি সাহেবের তেলাওয়াত শুনেছেন, সব অডিতে আজকে সরাসরি দেখে দেখে বয়ান শুনছেন। আপনারা খুশি আছেন না? কথা বলেন, তৃপ্তি হয়েছেন না? বলেন, একটু সত্য কথা বলেন, তৃপ্তি পেয়েছেন না? তো এই মানুষটাকে আনতে তো আমাদের অনেক কষ্ট হয়েছে। আর কারি সাইদুল ইসলাম আসাদ সাহেবের উপরের নামটা দেখেন, হযরত মাওলানা হাসান জামিল সাহেব। কারি সাহেব তিলাওয়াতের জগতে অনন্য, বয়ানের জগতে আসতেছেন উনি সবে মাত্র, উনি কিন্তু বক্তা ছিলেন না। ইদানের নঙ্গে তিলাওয়াতের পরে একটু একটু বয়ান করতেছেন। আর বয়ানের জগতে যারা শীর্ষ বাংলাদেশে, তন্মধ্যে হযরত মাওলানা হাসান জামিল সাহেব অন্যতম। আল্লাহ পাক যদি তাকে পৌঁছে দেন, তার জবান থেকে শুনবেন। এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হওয়াটা, এটা আমার মনে হয় দুর্ভাগ্য ছাড়া আর কিছু হবে না। আমরা যারা দাঁড়িয়েছি একটু বসে পড়ি, আমি আপনাদের নিয়ে কিছুক্ষণ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। একটু বসে পড়ি ইনশাআল্লাহ, স্বাদ পাবো, মজা পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করে, সবাই বলে আমিন। এখানে বিশাল মজমা বসে আছেন, আমরা একটা মাহফিল থেকে এসেছি, বর্তমানে একটা মাহফিলে বসা আছি, আর একটা মাহফিলের দিকে আমরা রওনা করেছি, চলতে আসি, যাবো ইনশাআল্লাহ সে মাহফিলে। যে মাহফিল থেকে এসেছি ওই মাহফিলটায় যে সকল মানুষ আমরা শ্রোতা ছিলাম, অবশেষে যে মাহফিলটা আমরা যাব, সে মাহফিল আমরা সেদিন সকলেই থাকব। আদম আলাইহিস সালাম থেকে আজকে পর্যন্ত দুনিয়ায় যত রূহ এসেছে, আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে, সমস্ত রূহগুলোকে আল্লাহ পাক একটা ময়দানে বসায় রেখেছিলেন। আবার দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়ার পরে পুনরুত্থান কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশার, হাসরের মাঠে এই সব রূহগুলোকে আল্লাহ তাআলা আবার এক জায়গায় বসাবেন। বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? ওয়াল বাসি বাদাল মাউত, ইমানে মুফাসসালের 7টা অঙ্গ, তার ভিতরে আখেরিটা হলো, আমার সাথে একটু পড়েন, ওয়াল বাসি বাদাল মাউত। শুরু থেকে পড়ি, আমানতু বিল্লাহি, একটু সবাই পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টা কথা হলো আমাকে আপনাকে প্রত্যেককে বিশ্বাস করা ফরজ। এই 7টার 6টা বিশ্বাস করেন, একটা বিশ্বাস করেন না, আপনি মুমিন হতে পারবেন না, আপনি কাফের। 6টার 5টা মানেন, 2টা মানেন না, তাও আপনি কাফের। 6টার 4টে মানেন, 3টে মানেন না, তাও আপনি কাফের। 6টার 5টা মানেন না, আপনি একটা মানেন, আপনি কাফের। ইমানে মুফাসসালের ভিতরে আছে 6টা না 7টা। এই 7টা কথাকে বিশ্বাস করা প্রত্যেকটা মুমিনের উপরে ফরজ। 1 নম্বরে আমানতু বিল্লাহ, আমরা সকলে আল্লাহকে মানি কি মানি না? এ আমার দেশের যুবক, আবাল বৃদ্ধ বলে
কলিজা নারী আর পুরুষ সকলে এক বাক্যে সাক্ষী দিতে হবে আল্লাহ আছে না নাই? দুর্বল না সবল? আল্লাহ কি আগের চেয়ে বৃদ্ধ হয়ে গেছে? আল্লাহর শক্তি কি কমে গেছে? আল্লাহর চোখের পাওয়ার দৃষ্টি শক্তি কি কমে গেছে? আল্লাহর বিশ্ব ব্যাংক আল্লাহর ফান্ড কি দুর্বল হয়ে গেছে? আমার আল্লাহ কি অভাবে পড়েছেন? আমার আল্লাহ কোন সরকারের কাছে মহতাজ না। ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিয়ার ডেভি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এমন করে যত এনজিও আছে কোন এনজিওর কাছে, বিশ্ব ব্যাংকের কাছে আমার আল্লাহ ঠেকানা। আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করি এমন আল্লাহকে যে আল্লাহর শক্তি শুরুতেও যেমন ছিল, তার শুরু কবে জানি না, সেদিনও যেমন এখনো তেমন অনাদি অনন্ত কাল পর্যন্ত আমার আল্লাহ একই শক্তিতে একই অবস্থানে আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি দেখি আর না দেখি আমার আল্লাহ আছেই আছে। এ মুসলমান বিজ্ঞানী পণ্ডিতরা কতটা না দেখে বিশ্বাস করো? কথা করেন কি করেন না? আমাদের সারা দুনিয়াকে উজাড় করে দিয়েছে করোনায়। করোনা নামক বদনামের জুজুবুড়ির ভয়তে সারা দুনিয়াটাকে উজাড় করে দিয়েছে, আমাদের সকলকে আতঙ্কিত করেছে। আমরা যারা করোনার বিপক্ষে হুমকি মারি, করোনা যখন ধুমধাড়াক্কা সারা দুনিয়ায় শুরু হয়ে গেল, করোনার হাত থেকে বাঁচার জন্য ডাক্তাররা সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আমাদেরকে পরামর্শ দিয়েছে, করোনার থেকে যদি বাঁচতে হয় তাহলে গরম পানি অথবা চা এইটাকে ভালো করে গরম কইরা ওর ভাপ আর শ্বাস নাক দিয়ে নিতে হবে, মুখ দিয়ে নিতে হবে। করোনা ঢোকে নাক দেওয়ার মুখ দিয়ে, ওই জায়গা ঢোকার পরে যদি প্রথম ভাবে গরম পানি ছাক দেওয়া হয়, করোনা নাকের মধ্যে মইরে সাপ হয়ে যায়। যতই ঝাড়ি মারি আর ধমকি মারি, আমার মনে হয় বাংলাদেশের কোন মানুষ যাদের একটু জ্ঞান আছে, বুদ্ধি আছে, সর্বপ্রথম এই গরম পানির চা, গরম পানি আর গরম চা মুখ দিয়ে খাওয়ার আগে নাক দিয়ে সবাই কম বেশ 2-1 কাপ খাইছি। আমিও গরম পানির ভাপ নাক দিয়ে নিছি, ছেলে মেয়েরও পরামর্শ দিছি, ফাঁকে ফাঁকে ওয়াজ করি, আবার ভিতরে ভিতরে ভয় পাই। করোনা কেউ কোনোদিন চোখ দিয়ে দেখেছেন? কম্পিউটার আর মোবাইলের মধ্যে, ফেসবুক আর ইউটিউবের ভিতরে করোনার একটা আকৃতি ছাড়ছে কদম ফুলের মতো, কাটা কাটা সারা গায়ে, ওরে পরিমাণ সব জায়গায় যে একেবারে সয়লাভ হয়ে গেছে, আকাশ পর্যন্ত করোনায় ভরে গেছে। জীবনে কোনো দিন পরিষ্কার চোখে করোনাকে দেখলাম না। ওই করোনাকে কোটি কোটি মানুষ বিশ্বাস করো, আজও পর্যন্ত সরকার বিশ্বাস করে, নেতা নেত্রীরা বিশ্বাস করে, ডাক্তার কবিরাজরা বিশ্বাস করে, শিক্ষিত পণ্ডিতরা বিশ্বাস করে করোনা এরকম আছে। করোনারে কোনোদিন চোখে না দেখা বিশ্বাস করো। ও মুসলমান, দুনিয়ার মানুষকে মারে, করোনায় মারে না, আরো কিছুতেও মারে। আমি আগে একদিন পত্রিকায় দেখলাম, ফেসবুক পত্রিকায়, ইউটিউব পত্রিকার মধ্যে দেখলাম, প্রত্যেক দিন এক দিন করে সারা পৃথিবীতে 50,000 করে মানুষ মারা যাচ্ছে ডায়াবেটিস আক্রান্ত হইয়া। পার ডে 50,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হইয়া মারা যায়। ওরা ডায়াবেটিসটা খানিকটা অনুভব করা যায়, ডায়াবেটিসের সিমটম লক্ষণ পিরাইয়া কিরকম প্রত্যেকে একই কায়দায় অনুভব করে। জিহ্বাটা শুকায় আসে, ঘন ঘন পেশাব হয়, জিহ্বা শুকায় আসে, বারবার পিপাসা লাগে, মাথা ঘুরায়, চোখে ঝাপসা ঝাপসা দেখি, এগুলোতে একটা কিছু অনুভব করি। সমস্ত মানুষের মধ্যে একই রকম। ওই ডায়াবেটিসে মানুষ মারা যায়, করোনায় মারা যায়, ক্যান্সারে মারা যায়, স্ট্রোকে মারা যায়, রোগগুলো দেখা যায়। ও দোস্ত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত কি দুনিয়ায় দেখা যায় কি যায় না? সদর মে হাজার মে তেরি রঙ্গ বু হায়, সদর মে হাজার মে তেরি রঙ্গ বু হায়, যেদার দেখতা হো ওদার তু কি তু হায়। গাছের মধ্যে তুমি আল্লাহ, মাছের মধ্যে তুমি আল্লাহ, মাটির মধ্যে তুমি আল্লাহ, আসমানে তুমি আল্লাহ, সূর্যের মধ্যে তুমি আল্লাহ, চন্দ্রের মধ্যে তুমি আল্লাহ। আল্লাহ সর্বস্ব বিরাজমান, আল্লাহ সর্বস্ব বিরাজমান মানে
আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা সব জায়গা বিরাজমান। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরে একই মাটি থেকে দুইটা গাছ বের হলো, গাছ দুইটার নামই আম গাছ। দুইটা গাছই একই মাটি থেকে সার নেয়, একই মাটি থেকে রস নেয়, একই মাটি থেকে শক্তি নেয়। দুইটা গাছই একই সাথে উঠলো। একটা গাছের আম হয় গোল গোল, আর একটা গাছের আম হয় লম্বা। একটা গাছের আম হয় মিঠা, আর একটা গাছের আম হয় টক। এইরকম একই মাটি থেকে বের হওয়া দুইটা গাছের আমকে দুই রকম করতে পারে দুনিয়ার কোন বিজ্ঞানী না, আমার আল্লাহ। আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করি, ও মালাইকাতিহি, এ যুবকরা সাক্ষী দে, ফেরেশতা আছে না নাই? জোর হলো না, আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানী ফেরেশতা দুই কাঁধে বসে লেখে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। গোয়েন্দা ফেরেশতা তোমার পিছনে সিসি ক্যামেরা নিয়ে বসে আছে, 24 ঘন্টা তুমি যেখানে যা করো সব কিছু লিপিবদ্ধ হয়। রাত 12টা 1টার পরে যাইয়া ফেসবুক আর ইউটিউবের মধ্যে তুমি কি দেখো, ও জায়গা ফেরেশতা আছে না নাই? এ যুবক, পাট বাগানে যাইয়া গাজার আড্ডা করো। সুবহানাল্লাহ, কথা কয় না কা? এদেশে গাঁজা খোর আছে না নাই? এই আবাখোর আছে না নাই? হিরোইন খোর আছে না নাই? ফেন্সিডিল খোর আছে না নাই? এর বিক্রেতা ডিলারও আছে না নাই? এই ডিলাররা কি পরিমাণ রোজানা ইনকাম করতেছো? আল্লাহ নবী বলেন, মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহু ওয়া বিজরু মান আমিলা বিহাযা। সেই লোকটা কোন গুনার কাজের আবিষ্কার করো, গুনার কাজ এলাকায় শুরু করো, ওই গুনার থেকে যত মানুষের গুনার কাজ শেখে, প্রথম যেই লোকটা ওই গুনার উৎপত্তি করেছো, সমস্ত গুনাহগারের গুনাহ তারই আমলনামায় জমা হবে। যারা গাঁজা খাইতেছে তারা খাওয়ার একার গুনাহ একা কামাই করে, যারা গাঁজার এবার ডিলারি করো তাদের আমলনামায় যত কাস্টমারে ওই গাঁজা বাকায়া গুনাহ কামাই করে, ওই ডিলারের আমলনামায় সমপরিমাণ জমা হয়। বাগানের মধ্যে খাও, পাট বাগানের ভিতরে খাও, বাঁশ বাগানের মধ্যে খাও, ওই ইট ভাটার ভিতরে যাইয়া খাও, ও জায়গা ফেরেশতা আছে না নাই? এ যুবক, ও জায়গা আল্লাহ আছে না নাই? যখন তুমি গুনাহ করো তখন গুনার সময় তুমি তিনটা কথাকে কল্পনায় আনো, তাহলে তুমি গুনার থেকে ফিরে আসতে পারবা। একটা কল্পনা হলো তুমি যে হালাতে গুনাহ করতেছো ওই অবস্থা স্বয়ং আল্লাহ পাক হুবহু দেখতেছে কিনা। আল্লাহু আকবার। তুমি যে গুনাহই করো, জিনা করো, ওই অবস্থায় আল্লাহ দেখতেছে। তুমি ওই অবস্থাটা যদি কল্পনা করো তাহলে অবশ্যই তোমার ভিতরে একটা অনুশোচনা অনুচেতনা আসবে, অন্তরে একটা কম্পন আসবে, তোমার ভয় আসবে, তুমি তখন গুনাহ থেকে ফিরে আসতে পারবা। আল্লাহু আকবার। তুমি ভাবো আমাকে আমার গুনাহ অবস্থায় আল্লাহকে দেখতেছে। বিশ্ব সুদর্শন সুশ্রী সুদর্শন পুরুষ হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? আহসানুল কসাস। আল্লাহ পাক কোরআনে কারীমকে সাজাইছে 8টা জিনিস দিয়া, তার মধ্যে একটা হলো কসাস, কিসসা কাহিনী দিয়ে ভরা কোরআন শরীফ। যত কিসসা কোরআনের মধ্যে আসছে সমস্ত কিসসার ভিতরে আল্লাহ নিজেই বলেন আহসানুল কসাস, সর্বোচ্চ শ্রেষ্ঠ সর্বোত্তম গল্প একটা তোমাদেরকে শোনাইব। গল্পটার নাম হলো সূরা ইউসুফের কিসসা। লম্বা কিসসা বলতে অনেক সময় লাগবে, আমি একটা অংশ মাত্র বলবো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন সুদর্শন পুরুষ বানাইছিলেন, এমন রূপ দিয়েছিলেন। তাফসীরে জালালাইনের ভিতরে লেখে 17 সূরা। গোটা মানব জাতির জন্য আল্লাহ পাক যেই পরিমাণ রূপ বরাদ্দ করেছেন, যেই পরিমাণ চেহারা বরাদ্দ করেছেন মানব জাতির জন্য, সম্পূর্ণ রূপের অর্ধেক রূপ দান করেছেন এক ইউসুফ আলাইহিস সালামকে। অর্ধেক রূপ ইউসুফ একা। খালি সুবহানাল্লাহ একটু চোখ বন্ধ করে ভাবিয়ে দেন কি কইছি, টান দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ। কিসির বার সুবহানাল্লাহ টের পাইছে? সারা দুনিয়ার মানুষের জন্য যে চেহারা, এর অর্ধেক একা ইউসুফকে। আর যে অর্ধেক, সেই অর্ধেকের অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের দাদি রে। তাহলে 75% পাইয়ে গেছে দাদি আর পুতা। আর যে চাইরে না তাই সবাই। তার মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া, ওই বরিমণি টনি যারা আছে, আবাজা বাজা আছে, বিশ্ব সুন্দরী যত আছে, সবার ভিতরে আমার তোমার ভিতরে সেই সাইরেনার ভাগ পাইছো, এক জাররাও পাও নাই। ঠিক কিনা?
সেই রূপের পর পাগল হইয়া একজনে একজনের পর আশেক হইয়া হাঁটুর সাথে গলায় দড়ি নিয়ে মরতেছে। ইউসুফ নবী আলাইহিস সালাম এত বড় সুদর্শন পুরুষ, টলমলে যুবক, বলা হয় 17 বছরের যুবক। এই বয়সে যুবকদের চেহারা বড় সুদর্শন হয়, আরো তো এত বড় সুদর্শন। জুলাইখা ঘরে রাইখা কয়েক বছর লালন পালনের পরে যখন ইউসুফ যৌবনে পদার্পণ করেছে, জুলাইখা বিশ্ব সুন্দরী। জুলাইখার নাম শ্রীমতী জুলাইখা। ছোটরা জানো না, আমরা ছোট থাকতে শুনেছি ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আসলেই বিশ্ব সুন্দরী ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী। শ্রীমতী জুলাইখা তৎকালীন মিশরের বাদশা আজিজ মিসরের স্ত্রী। এই শ্রীমতী জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর প্রেমে আশেক হইয়া, প্রেমিকা হইয়া সুযোগ খুঁজে ইউসুফ আলাইহিস সালামকে সুকৌশলে আজিজে মিসর যখন দপ্তরে অফিসে চলে গেছে, ওই ফাঁকে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে নিয়ে গেছে। একে একে 7টা দরজা বন্ধ কইরা ভিতর দিয়ে খিল মারিয়া আবার তালা দিছে। শুধু কিল দিলে টান দিয়ে খুলে বের হয়ে যেতে পারে। ইউসুফ আলাইহিস সালামের চরিত্র সম্পর্কে জুলাইখা 100% শিওর ছিল, আমি তাকে জবরদস্তি করা ছাড়া স্বেচ্ছায় ইউসুফকে আমি কনভার্ট করতে পারবো না, আমার আয়ত্তে আনতে পারবো না। এই জন্য তার সাথে যদি আমার কিছু করতে হয় জবরদস্তি করে করতে হবে। 7টা দরজা বন্ধ করে ভিতরে তালা সিস্টেম করে তালা দিয়া নির্জন কক্ষে নিয়ে গেছে। এমন টলমলে সুদর্শন যুবকের সামনে এমন একটা সুন্দরী যুবতী। এক পর্যায়ে জুলাইখার অভিনয় দেখা সম্পূর্ণ বলতে শরম হয়, কেমন একটা অবস্থার সৃষ্টি করেছে। গায়ের সম্পূর্ণ কাপড় খুলে দিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নিজেই বলতেছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মান রাহিমা রাব্বি। আমি তখন আমার নফসের উপরে দুর্বল হয়ে যাচ্ছিলাম, আমার নফসে বারবার খারাপের দিকে টানতেছিল। জুলাইখার রূপ আর চেহারা দেখা, তার বাস্তবটা দেখে আমি নিজেই দুর্বল হয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল যে না, আমি অ্যাক্সিডেন্ট করেই বসবো। আমি আমার নফসের কাছে হার মেনে যাওয়ার উপক্রম হচ্ছিলাম। আমি বারবার ভয় পাচ্ছিলাম, আমারে খারাপের দিকে টানতেছিল। আমাকে ওই মুহূর্তে, এমন একটা মুহূর্তে নিজেকে কন্ট্রোল করা, বাঁচানো বড় কঠিন। ইল্লা আমার রহিমা রব্বি, আল্লাহ যার পর রহম করে, দয়া করে, এইরকম মুহূর্তে সে ছাড়া কেউ বাঁচতে পারে না। কথা বলেন। ও দোস্ত, 1 কোটি টাকার বস্তা রাস্তায় পাইলে ওটাকে লাথি মেরে ফেলে আসা সম্ভব। পরের টাকা আমি নেব না, এই টাকা আমি নেব না। 1 কোটি টাকার বস্তা পাইলে লাথি মেরে ফেলে আসা সম্ভব। এমন নির্জন মুহূর্তে একজন বিশ্ব সুন্দরী যদি কোনো যুবককে এরকম সুযোগ করে দেয়, ওই মুহূর্তে তার যৌবনকে, তার ইজ্জতকে রক্ষা করে তার ঈমান বাঁচায় আসা, ও দোস্ত 1 কোটি টাকার বস্তা পেয়ে ফেলে আসার চাইতে কঠিন। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি পরবর্তীতে নবী হবেন। এই জন্য আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে গার্ড দিয়েছেন। ইউসুফ নবী বাঁচার জন্য যত চেষ্টা আছে সব চেষ্টা চালাইতেছে, কিন্তু কোনো উপায় নাই। হঠাৎ করে দেখে জুলাইখা ছিল মূর্তি পূজারী, একটা মূর্তি পাশে, ওই মূর্তিটারে কাপড় দিয়ে ঢাকা, বিশেষ করে তার মুখখান্ডে কাপড় দিয়ে পেঁচানো। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা এইটা কি? জুলাইখা কয়, হাদা মাবুদি, এইটি আমার মাবুদ, আমি এর ইবাদত করি। ইসমুহা লাত, ওর নাম হলো লাত, আমি তার উপাসনা করি, ওইটি আমার ভগবান। জুলাইখাকে ইউসুফ বলেন, তাহলে তোমার ভগবানের মুখ বেঁধে তুইছো, চোখ বেঁধে তুইছো কেন? জুলাইখা কয়, এমন একটা অন্যায় করবো ভগবানের সামনে কি করে সম্ভব, তাই আমার ভগবানের কাপড় দিয়ে চোখ বেঁধে তুইছি। ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলাইখা তোমার ভগবান এমন ভগবান যেই ভগবানের বছরে একবার রং উঠে যায়। কতক্ষণ ইন্ডিয়াতে মিস্টেরিয়ানের রং দিয়ে পালিশ করা লাগে, তোমার ভগবান এমন ভগবান বছরে একবার দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে কুটো দিয়ে খাড়া হয়ে ধোয়া লাগে, আর এদিক ওদিক দিয়ে বাঁশ দিয়ে বাঁধে
ভগবান এমন ভগবান যার চোখ কাপড় দিয়ে বাঁধতে তুলি দেখতে পারে না, কিন্তু আমি যার ইবাদত করি, আমি যাকে মালিক বলে জানি, রব বলে জানি, তার চক্ষু কাপড় দিয়ে কোনো কিছু দিয়ে বাঁধা সম্ভব না। ঠিক কিনা? এ আমার আল্লাহর চোখ কি কালো কাপড় দিয়ে বাঁধে রাখলে অন্ধ হয়ে যায়? রাতের বেলা কি আল্লাহ কম দেখে? আল্লাহ অন্ধকার রাত্রে লাইট ছাড়া দেখে না, এরকম নাকি? আল্লাহর কি বছরে একবার রং উঠে যায়? আল্লাহ কি কখনো দুর্বল হয়ে যায়? আল্লাহ কি কের বইতে কুরলা তেরের ফেঁকা ধরে দাঁড়ায় থাকা লাগে নাকি? আমার আল্লাহ যে হালাতে আছে সেই হালাতে মজবুত। কথা বলেন ঠিক কি না? জুলাইখাকে এক কথা দিয়ে আটকাইছে। ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন, ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন ওনার আব্বা জান ওই রুমের ভিতরে শাহাদত আঙ্গুল কামড়ায় ধরে বসে আছে। ছেলেরা যদি অন্যায় করে, জুনিয়ররা যদি অন্যায় করে, আর মুরব্বীরা যদি প্রতিবাদ সরাসরি করতে না পারে, তখন লজ্জায় আঙ্গুল কামড়ায়। কথা বলেন, লজ্জায় বসে আঙ্গুল কামড়ায়। ইউসুফ আলাইহিস সালাম এমন একটা খারাপের দিকে রওনা দেয় কি দেয় না? জুলাইখা যেভাবে অ্যাটাক করেছে তাতে সেখান থেকে বাঁচা বড় কঠিন। এহেন মুহূর্তে আল্লাহ পাক কুদরতি সিস্টেম ইয়াকুব আলাইহিস সালামকে পাঠায় দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম দেখতেছে আব্বাজি ইয়াকুব আলাইহিস সালাম বসে বসে আঙ্গুল কামড়াচ্ছে। তখন উনি বুঝছে আমি আমার আব্বার থেকে 4-5 বছর আগে চলে আসছি, আমি যে বেঁচে আছি না মারা গেছি তা আমার আব্বা জানে না। আমার আব্বাকে যখন এই ঘরের ভিতরে আমি দেখতেছি, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য ছাড়া আর কিছু না। আব্বার সামনে ছেলেতে এমন অন্যায় করতে পারে না, এই জন্য আল্লাহ পাক আমার আব্বাকে গার্ড হিসেবে পাঠিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই দুইটা কথা দিকে লক্ষ্য কইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় মারছে দরজার দিকে। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি চেষ্টা করো, আমি সফল করে দেব। বান্দা তোমার শক্তি আছে, চেষ্টা, তোমার চেষ্টা যেখানে যে শেষ হবে আমার রহমত সেখান থেকে শুরু হবে। ইউসুফ আলাইহিস সালাম দরজার কাছে যায়, কট করে দরজা খুলে যায়। একটা একটা করে খুলতে খুলতে 7টা দরজা খুলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়ে গেছে। যখন ঘর থেকে বাইরে বের হইছে, গল্প আপনারা জানেন, একটু শুনতে হবে, সামনে কথা আছে। যখন ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বের হইছেন, জুলাইখা পিছন দিয়ে দৌড়ে গিয়ে জামা টেনে ধরছে। জামার পিছনে ছিঁড়ে গেছে, এমন ভাবে ধরছে ছিঁড়েই গেছে। জামা তো না ছিঁড়ে ধরে তো রাখতে পারে, উনি জানতোর দৌড় মারছে আর সেও ধরে রাখার মতো টান দিয়েছে, ফাঁকে জামা ছিঁড়ে গেছে। এদিক তাকান, মাঝে মাঝে আমি একটু সংবাদ শুনি, একটু জিওগ্রাফি দেখি, আমার একটু খুব শখ হয় জঙ্গলের, এই জঙ্গল মঙ্গল দেখতে। তো জিওগ্রাফিতে এই সুন্দরবনের গল্পগুলো শুনি। কয় কি জিজ্ঞেস করছে, আপনি সুন্দরবনের এই জঙ্গলে বাঘের সাথে লড়াই করে বাঁচলেন কি করে? কয় কি আমারে যখন বাঘে থাবা মারছে তখন আমি বাঘের ঠোঁট কামড়ায় ধরছি, বাঘে ওরে কামড়ায় ধরছে আর ও বাঘরে কামড়ায় ধরছে। পরে দাঁত বিকছে দেখায়, এই সামনের সাইডে দাঁত এমন ভাবে বাঘের ঠোঁট কামড়ায় ধরছি যে বাঘের ঠোঁটের মধ্যে আমার দাঁত ঢুকে গেছে, বাঘের টান দিয়েছে, তার ঠোঁটের মধ্যে আমার দাঁত চাইতে চলে গেছে। বাঘেও বাঁচার জন্য টান দিয়েছে যে দাঁত সহজা লাগে, আর উনিও কামড় দিয়েছে যে দাঁত চাই যাবে, তবু বাঘের হাতের থেকে বাঁচতে হবে। কথা কন, ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারছে, আমার ইজ্জত বাঁচাইতে হবে, ঈমান বাঁচাইতে হবে। জুলাইখা থাবা মারছে, আমি যে কোনো ভাবে ধরে রাখবো, কোনোভাবে পারে নাই, জামা ছিঁড়ে গেছে। ইতিমধ্যে আজিজ এমেসের জুলাইখার স্বামী গেটে উপস্থিত। কি ব্যাপার, তোমরা দুজন ঘরের মধ্যে দৌড়াদৌড়ি হতেছো কেন, দাবড়াদাবড়ি করতেছো কেন? তখন মহিলারা কিন্তু হঠাৎ বুদ্ধির গুরু, মহিলাদের কাছে হঠাৎ বুদ্ধিতে হেরে যাবেন অ্যানিম্যাল এভরিবডি, চট করে তাৎক্ষণিক একটা কিছু বানাই ফেলতে পারে। কোন মহিলা যদি স্বামী পছন্দ না হয় বা পছন্দ হলেও যদি তার চেয়ে অন্য কোনো জায়গা ভালো লাইন গার্ড থাকে, তখন এই স্বামীরে ছাড়িয়ে দেওয়ার জন্য অনেক কিছু আবিষ্কার করে। শেষমেশ যখন কোনোটাই কাজ না হয়, শেষে কি কয় জানেন? নিজের এলাকা কি বা কব,
শেষে মুরব্বীরা কয় তুই যাবি লেখা কদিন, কয় যে ওর তো দালান আছে, ওর গাড়ি আছে, বাড়ি আছে, কোটি কোটি টাকার মালিক, সুটম বডির অধিকারী পুরুষ, তুই যাবি লেখা? কয় জোর কিচ্ছু নাই। দালান আছে, গাড়ি আছে, 3টে পাম্পের মালিক, ইনভার্টার মালিক, কত ভালো বডি, মোটরসাইকেল, দামি দামি প্রাইভেট কার, ও কি কয় ওর কিছু নেই? কোনো ওর কিচ্ছু নাই। এই কিচ্ছু নাই মানে কি নাই তা কোয়ার কায়দা নাই। এই কলি আর বিটারা সবাই দিয়ে যায়, এত ইন্টারভিউ নিয়ে যায় না। মহিলারা আচানক বুদ্ধির গুরু। এ যুবক, তোরে উসলাবে ফুসলাবে, বহু কিছু করবে, বহু কিছু করবে। केश का सा नमूद अव्वल वाले उताद मुश्किल हा बमाई सज्जादे रंगे कुन गरत पीरे मगा गुयत के सालिक बेखबर नबुवत ज़रागे लस्म मुंजिल हा अला या अय्यु हस्साकी अद्रिका सवना बिलहा केश का सा नमूद अव्वल वाले उताद मुश्किल हा এমন একটা পেছে ফেলাইয়া দেবে, প্রথম তোমাকে অনেক প্রলোভন দেবে, লাস্টে যখন বিপদে পড়িয়া যাইবা তখন তোমার গাড়ে বিপদটা উঠাই দেবে। ওই মহিলা সাধ্য হাতে তলিরা ঠিক হইয়া যাইবে। কাইন্দ কুল পাবা না, বিস্তারিত কইতে পারলাম না, ভালো করে বুঝে নাও সোনা লক্ষ্মী। জুলাইখা যখন ধরা পড়ে গেছে স্বামীর সামনে, নিজেকে বাঁচানোর জন্য কয়, ও আজিজে মেসের বাদশা, আমার প্রিয় স্বামী, যেই ছেলেটা কয়েকটা বছর নিজের সন্তানের মতো ঘরের মধ্যে রেখে লালন পালন করলাম আর খাওয়াইলাম, সেই ছেলেটা তোমার স্ত্রীর ইজ্জত নষ্ট করার জন্য আক্রমণ করেছে, তাই আমি তারে ঘরের ভিতরে থেকে ধাওয়া করছি, তাই পালাইতেছি। ঘটনা সম্পূর্ণ উল্টাই দিছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই অ্যাটাক করতে চাইছে ইউসুফকে, আর সম্পূর্ণ উল্টাই দেখা, ইউসুফ আমার পর আমার ইজ্জত নষ্ট করার জন্য আক্রমণ করছে, তাই আমি তারে ঘর থেকে ধাওয়া করেছি। এমনিতে চুপ থাকা জরুরি ছিল ইজ্জতের খাতিরে। ইউসুফ আলাইহিস সালামকে এই জায়গায় চুপ থাকলে ইজ্জত থাকবে না, ইজ্জত যাবে, কাজেই জবান খুলতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলে, ওগো আজিজে মিসির, আপনার স্ত্রী সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। এখন এই জায়গা দুইজন ছাড়া আর কেউ সাক্ষী নাই। একদিকে ইউসুফ রে বানায় রাখছে বাড়ির গোলাম, আর আরেকদিকে আলো প্রধান প্রেসিডেন্টের স্ত্রী। কার ইজ্জতের দাম বেশি হবে? প্রেসিডেন্টের ইজ্জতের দাম বেশি হবে। সেই দিক তাকাইয়া এবার তাৎক্ষণিকভাবে বাচ্চা কোনো সিদ্ধান্ত না নিয়া কয় এর ফয়সালা হবে কিভাবে। এবার ফয়সালার জন্য যাওয়া হলো, কয় এর ফয়সালা দেবে কে? কয় একটা দুধের দুলনা একটা দুধের বাচ্চা দুল খাইতেছে, ওই দুধের বাচ্চাটা যা বলবে তাই হবে। কয় দুধের বাচ্চা কি কথা বলতে পারে? কয় হ্যাঁ, এটাই হবে বিচার। যদি দুধের বাচ্চা কথা বলে আর ওই বাচ্চায় যদি কথা বলে যা বলে সেই অনুযায়ী হবে ফয়সালা। দুধের নবজাতক বাচ্চা একটা নিয়ে আসে, এই বাচ্চার কাছে জিজ্ঞেস করছে, বলো তো এই জায়গায় ইউসুফ দোষী না জুলাইখা দোষী? ছোট দুধ সবাই তাক মেরে রয়েছে, দেখি দুধের বাচ্চায় কথা কয় কিভাবে। দুধের বাচ্চা বলে, ইনকানাত কমিসুহু কুদ্দামিন দুবুরিন ফাসাদাকা ওয়া হিয়া মিনাল কাযিবিন। যদি ইউসুফের জামা পিছন দিয়ে ছিঁড়া হয়, যদি ইউসুফের জামা পিছন দিয়ে ছিঁড়া হয়, তাহলে ইউসুফ সত্যবাদী, জুলাইখা মিথ্যাবাদী। আর যদি জামা সামনে দিয়ে ছিঁড়া হয়, তাহলে ইউসুফ দোষী, জুলাইখা সত্যবাদী। দেখেন জামা কোন দিক দিয়ে ছিঁড়া। ছোট বাচ্চা ফয়সালা দেশে বিচার করে দেশে, দেখেন জামা কোন দিক দিয়ে ছিঁড়া। জামা কোন দিক দিয়ে ছিঁড়া ছিল? কথা কন, পিছন দিয়ে। সবাই আশ্চর্য, কমাল, দুধের বাচ্চা কথা কয়, আবার ফয়সালাটা কেমন ফয়সালা? যদি ইউসুফের জামা সামনে দিয়ে ছিঁড়া হয়, তাহলে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষী। কারণ হলো ইউসুফ গেছে জুলাইখার পর আক্রমণ করতে, জুলাইখা বাঁচার তাগিদে ছিঁড়াছিঁড়ি করে সামনের জামা ছিঁড়ে ফেলাইছে, কাজে ইউসুফ দোষী। আর যদি জামা পিছন দিয়ে ছিঁড়া হয়, তাহলে ইউসুফের পর জুলাইখা আক্রমণ করছে, বাঁচার তাগিদে দৌড় মারছে, জুলাইখা ধরার জন্য টান দিছে, তাই ছিঁড়ছে। এখন যখন দেখে জামার পিছন দিয়ে ছিঁড়া, ওই ছোট বাচ্চার বক্তব্যে বিচার হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের পক্ষে, জুলাইখা হেরে গেছে। এখন বাচ্চার স্ত্রী তো বাচ্চা বাঁচানোর জন্য কি বলবে? বাচ্চা কয়, ইন্না কাইদাকুন্না আযীম, ইন্না কাইদাকুন্না আযীম। ও আমার যুবক সোনা লক্ষ্মীরা,
মহিলাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরেই বলেছেন। আজিজে মিসরের বক্তব্যটা কত সত্য। কয় মহিলাদের মক্কর, মহিলাদের কৌশল, মহিলাদের অপকৌশল বড় কঠিন। ওই জালে যে আটকা গেছে ওখান থেকে বের হইতে সে পারবে না। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ফেরেব, তোমাদের চালাকি অপকৌশল বড় কঠিন। তোমার ইজ্জতের খাতিরে তুমি বাচ্চার স্ত্রী, তাই তোমাকে সাইলেন্ট রাখলাম, তোমাকে গোপন রাখলাম। তাকে তুমি ইউসুফকে বাঁচানোর তাকিদে এই জুলাইখার হাত থেকে বাঁচতে পারবে না যদি তাকে এখানে ছেড়ে দেওয়া হয়, আবারও ঘরে আনা হয়। জুলাইখা তারপর আবার আক্রমণ চালাবে। কাজী ইউসুফ আলাইহিস সালামকে দইরা তারপরে জেলখানায় ঢুকাই দিছি। লম্বা কিসসা। যখন বাচ্চা আজিজে মিসর মারা গেছে, বাচ্চা যখন মারা গেছে, ওনার রাজত্ব তো শেষ হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ওই দেশের প্রেসিডেন্ট হয়েছে, তখন আজিজে মিসরের স্ত্রী রাজপ্রাসাদ থেকে বের হয়ে চলে আসছে। সরকারি রাজার স্ত্রী যতক্ষণ ছিলেন তখন অনেক সম্পদ জমা করেছিল, দালান কোটা ঘর বাড়ি অনেক কিছু করেছিল। যখন ওখান থেকে চলে আসছে সব কিছু বেচা কিনা টাকা পয়সা নিয়া উনি বাড়ি চলে আসছে। আর এই টাকাগুলো খরচ করছে, শুধু খরচ করতেই আছে। যার সাথে দেখা হয় তারে কয় আমার সাথে ইউসুফরে একটু দেখা করাই দিবি, তোরে এত টাকা দেব। কয় দেন টাকা জোগাড় করে দেই। ও লোক ঘুষ খাইয়া সরে চলে যায়, জোগাড় করে দেয় না, ইউসুফকে উপস্থিত করে দেয় না, আর একজনের টাকা দেয়। এমন করে দিতে দিতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাওয়ার সাধনা করতে করতে ওনার সম্পত্তি সব শেষ করে দিয়েছে। একেবারে এমন পর্যায়ে চলে আসছে, রাস্তার পাশে একটা ছোট্ট কুড়িয়ে ঘর বানাইয়া, ঝুপড়ি বানাইয়া তার ভিতরে জুলাইখা বসবাস করে। এখন তার সম্পদ কিচ্ছু নাই, বৃদ্ধা হয়ে গেছে, চোখের উপরের পর্দা ঝুলে এসে চোখ অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না, গায়ের চামড়া ঝুলে গেছে, জীর্ণ শীর্ণ কুজো হয়ে গেছে, সারাটা গা ভাঁজ পড়ে গেছে। ওই রাস্তার পাশে ঝুপড়ির মধ্যে থাকে। ইউসুফ আলাইহিস সালামকে দেখার সাধনা এখনো পর্যন্ত করে যাচ্ছে, ছাড়ে নাই সেই আশা। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘর থেকে বের হইয়া উনার সংসদ ভবনের দিকে রওনা দিতেন, উনি একটা ঘোড়ার পিঠে উঠতেন, আরো সাথে ঘোড়া থাকতো। উনার ঘোড়াটাকে আল্লাহ কুদরতি সিস্টেমে তার নাকের মধ্যে একটা সাইরেন তৈরি করে দিয়েছিল। 3 মাইল দূরের থেকে ওই ঘোড়ার নাক দিয়ে একটা শব্দ হইতো, 3 মাইল দূরের থেকে ওই শব্দটা শোনা যাইতো। মানুষ ইউসুফ আলাইহিস সালামকে এক নজর দেখার জন্য ওই ঘোড়ার আওয়াজ পাইয়া রাস্তায় এসে ভিড় করত, আর সবাই শুধু এক নজর দেখতো, এক নজর শুধু দেখতো ইউসুফ আলাইহিস সালামকে। বন্ধুরে, জুলাইখা এইভাবে প্রতিদিন চেষ্টা করত, কিন্তু বুড়ি মানুষ শক্তিতে কুলোই পারত না, মানুষের ধাক্কায় পিছে পড়ে যেত, কোনোদিন দেখতে পারে নাই। আজকে উনি আগের থেকে প্রস্তুতি নিয়েছে, প্রস্তুতি নিয়া রাস্তার পর্যায়ে বসবে বলে ভাবছে। তার আগে ওনার যে দেবতা আছে, যেই দেবতা মূর্তি পূজা করতো, এখনো তার পূজা করে। ওই মূর্তির রুমের মধ্যে রাইখা মূর্তির কাছে মোনাজাত, ও ভগবান, আমি ইউসুফরে একটু দেখতে চাই, তুমি আমারে সুযোগ করে দিও, আজকে তুমি আমার একটু সুযোগ করে দিও। আখেরি বার মূর্তির কাছে দোয়া মুনাজাত কইরা রাস্তায় গেছে, সেদিনও দেখতে পারে নাই। মনে বড় কষ্ট নিয়া আইসে ওই মূর্তিটারে দইরা গলা ধরে মাটির সাথে বাড়ি মাইরা তার ঠ্যাং হাত পা গুঁড়ো করে বেলাইছি। তোরে আর কোনোদিন আমি ইবাদত করব না, তোর কাছে মোনাজাত করে গেলাম, তুই আমারে সুযোগ করে দিলি না ইউসুফের সাথে দেখা করার। ইউসুফ যেই মালিকের ইবাদত করে, আমি সেই মালিকের কাছে আজকে মোনাজাত করব। এবার জুলাইখা সিজদায় পড়ে অন্তর থেকে তওবা কইরা, অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ নবিউল্লাহ কলেমা পড়া এবার বুড়ি ধীরে ধীরে রাস্তায় গেছে। আজকে ইউসুফ আলাইহিস সালাম আসতেছে, সাইরেনের আওয়াজ পাইয়া মাঝ রাস্তায় দাঁড়াইছে। মাঝে বুড়ি মহিলা মাঝখানে দাঁড়ায় হাত ছানি দিয়েছে, ওগো বাবা, ওগো ইউসুফ, বাবা কই নাই, কই ওগো ইউসুফ, মহারাজ ইউসুফ, একটু দাঁড়াইতে হবে। বুড়ি সামনে দাঁড়াইছে দেখা ওনার যত গার্ড আছে তারা নাইমে বুড়িরে সরানোর চেষ্টা করছে। বুড়ি কয় আমাকে একটা মারিয়ে ফেললে আমি এই ঘোড়ার পদতলে দোপদলিত হয়ে যাব, তবু আমি যাব না, আমি ইউসুফের সাথে দেখা করব। আল্লাহু আকবার। বুড়ির হাত ছাড়ি দেখে ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ারে ব্রেক করে ফেলাইছে। এবার ইউসুফ আলাইহিস সালাম ঘোড়া থেকে নামছে, নামার পরে বলতেছে, ইউসুফ আপনি কি মহারাজ ইউসুফ? কয় জি। আমি আপনারে চোখ দিয়ে দেখতেছি না, আমি আপনার সাথে দুটো কথা বলবো, একটু শুনতে হবে, মনোযোগ দিয়ে। কয় বলেন।
কয় আপনি যদি সেই ইউসুফই হন তাহলে আপনার দোয়া আল্লাহ পাক কবুল করে। আমি আল্লাহর কাছে দোয়া করে আইসা আপনার দিদার পেয়েছি। আপনি আল্লাহর কাছে দোয়া করলে আমার চাইতে বেশি কবুল হবে। আমার একটা দাবি আপনার কাছে, আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে। বলেন কি? কয় 1 নম্বর দোয়া হলো আমার চক্ষু দুটোকে আল্লাহ পাক, আমার চক্ষু দুটোকে আল্লাহ পাক খুলে দিতে হবে। আমি চোখে দেখি না, অন্ধ হয়ে গেছি। আমি একটু আপনাকে সচক্ষে দেখতে চাই, আমার চক্ষু দুটোকে একটু খুলে দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কয় আল্লাহ, এমন একটা বুড়ি আমার কাছে প্রার্থনা করেছে, মামার মাধ্যমে দোয়া চাইছে, আমি তার জন্য দোয়া করি। আমি যদি তোমার নবী হই, আমার দোয়া কবুল করতে হবে, বুড়ির চক্ষু পরিষ্কার করে দিতে হবে। সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক জুলাইখার চোখের পাওয়ার 16 বছরে যুবতীর মতো শক্তিশালী করে দিছে। যখন চোখ খুলছে, এবার চোখ দিয়ে পরাণ ভরে তাকায় রয়েছে জুলাইখা ইউসুফের দিকে। এখনো বুড়ি রয়েছে, গায়ের চামড়া ঝুলানো। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে চিনতে পারতেছে না, কে যে সেই জুলাইখা নাকি। এরপরে কয় আর একটা দোয়া চাই আপনার কাছে। বলেন কি? কয় আপনি দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে। নগদে প্রমাণ হলো আমার চক্ষু খুলে গেছে, আমার চোখ পরিষ্কার হয়ে গেছে, চোখের পাওয়ার ফিরিয়ে পেয়েছি। আর একটা দোয়া করতে হবে। আপনি একটা আল্লাহরে বলেন, আল্লাহ যেন আমার 16 বছরে যুবতীর মতো যুবতী বানাই দেয়। ইউসুফ কয় আল্লাহ, তুমি সব কিছু পারো, তোমার কাছে দরখাস্ত। এই বুড়ি দোয়া চাইছে আমার কাছে, আমি দরখাস্ত করি বুড়ির 16 বছরে যুবতী বানাই দাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কোনো সিজার লাগে না, অপারেশন লাগে নাই, মাদ্রাস পাঠানো লাগে নাই, চেন্নাই পাঠানো লাগে নাই, লন্ডন আর আমেরিকা পাঠানো লাগে নাই। সঙ্গে সঙ্গে জুলাইখা সেই রকম টলমলে যুবতী হইয়া গেছে। এবার যখন যুবতী, ইউসুফ আলাইহিস সালাম দেখে আশ্চর্য, ও কপাল, এই সেই মহিলার কারণে এত বিপদ আপদ আমার, এইটা দি সেই মহিলা। এখন ইউসুফ আলাইহিস সালাম কাঁপতেছে, আল্লাহ অকালে এসে আবার কোন ঝামেলা না হয়। কয় 3 নম্বর আর একটা কথা। কয় কি? বলেন কি? কয় 3 নম্বর কথা হলো আমাকে বিয়ে করতে হবে। আমি সেই থেকে আজও পর্যন্ত তোমার এসকে আমি আশেক হয়ে আছি, তোমার পাগলে পাগল হয়ে আছি। আমি অন্য কোথাও যাই নাই। আমার স্বামী মারা গেছে তখন আমি কিন্তু যৌবন ছিল, 55 বছর বয়সের আগে আমার স্বামী মারা গেছে। আমি ইচ্ছা করলে বিশাল ধনভাণ্ডার নিয়ে এই মিশরের যে কোনো পুরুষের সাথে বিয়ে বসতে পারতাম। আমি কোথাও যাই নাই, তোমার অপেক্ষায় আমি কাঁদতে আসি। চক্ষু দুটো অন্ধ করে ফেলাইছি, বৃদ্ধা হয়ে গেছি। এখন আল্লাহ আমারে ভরা যৌবন টলমলে যুবতী বানাই দিয়েছে। আমার তোমার সাথে আর যা সর মতো যুবতী আমারে বানাই দিয়েছে, আমারে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আগের দুটো বলছি, যা বলছো সাথে সাথে। এই 3 নম্বরটা জব আমি এত তাড়াতাড়ি দিতে পারবো না। কয় কবে দেবেন? কয় দেরি আছে। কয় না, দেরি নাই, এখনই বলতে হবে। নাসল বান্দি ছাড়ে না। ইউসুফ আলাইহিস সালাম ওনার গোলামকে বললেন, এই মহিলাকে বাড়ি নিয়ে যাও, আমি সফরের কাজ সেরে আসি, আমি অফিস সেরে আসি, অফিসের থেকে এসে তারপরে ওনাকে জবাব দেব। মহিলাকে বাসায় নিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিবরিল আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালামকে বলতেছে, ও ভাই জিবরাইল, আজ তো বড় মহা বিপদে পড়ে গেছি, সেই মহিলার পালায় বুড়ো কালে এসে পড়ে গেছি। এখন আল্লাহর ফায়সালা কি? কয় আল্লাহ আমারে পাঠাইছে ঘটক বানাইয়া। আমি আজকে তোমার কাছে অন্য কোনো ওহী নিয়ে আসি নাই, জুলাইখার সাথে বিয়ে করানোর ঘটকালি নিয়ে আসি। আল্লাহ হুকুম করছে তুমি জুলাইখারে বিয়ে করে নিবা। যে চায় সে পায়। বলেন, যে চায়, যে খোঁজে সে, যে বোঝে সে খোঁজে, যে চেনে সে কেনে, যে চায় সে পায়। আপনি এমন করে বৈধ কিছুকে যদি চান, আল্লাহ পাক সময় মতো একদিন আপনাকে মিলাইয়া দিবি। ও বন্ধুরে, ফাঁকে অল্প একটু কইয়া যায়, আল্লাহু আকবার। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন, ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়োর মধ্যে ফেলানো ছিল, এই মজা, ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়োর মধ্যে ফেলানো ছিল, ব্যবসায়ীরা তারে বালতির মধ্যে করে উঠাইছে। ওখান থেকে তার ভাইদের কাছে বিক্রি হয়ে গেছে, 6 টাকায় বিক্রি হয়েছে মাত্র। আশারাও খুবই সাবানি বাক্সিন্দার আহিমা মাদুদাত। মজার কথা ওখানে একটু রয়েছে,
গেছে বলবো, মাত্র 6 টাকায় বিক্রি হয়ে গেছে ইউসুফ, নিয়ে গেছে মিশরের বাজারে। আপনারা জানেন গল্প, এই ইউসুফ আলাইহিস সালামকে এবার বিক্রি হবে, বিক্রি করতে করতে কি পরিমাণ টাকা, ইউসুফ আলাইহিস সালামের গায়ে যতটুকু ওজন অতটুকু ওজন স্বর্ণ দিতে হবে, তাহলে ইউসুফ বিক্রি হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালামকে কেনার জন্য হাজার হাজার মানুষ রেডি হয়ে গেছে, তার ওজনের স্বর্ণ দিয়ে কিনবে। এক বুড়ি, ওই মিশরের বুড়ির কিছু নাই, সামান্য একটু সুতো নাতা আছে, অল্প একটু সুতো নাতা, এই বিক্রি করে 2-4 পয়সা হয়েছে, তাই নিয়ে রাস্তায় যাইয়া ইউসুফ রে কিনার লাইনে দাঁড় হইছে। সবাই দেখে বুড়ির দেখে হাসতেছে, কয় ও বুড়ি, ইউসুফ রে কিনতে কিন্তু তার ওজনে সোনা রূপা লাগে, সোনা লাগবে, তুমি মাত্র সুতো দিয়ে ইউসুফ কিনবা। এবার বুড়ি কয় আমি জানি এই ইউসুফ আল্লাহর নবী হবে, ইউসুফ আল্লাহর মকবুল বান্দা। আল্লাহর নবীকে কেনার জন্য যাদের টাকা আছে তারা টাকা নিয়ে যাবে, আমার কিছু নাই, আমি মাত্র সুতো নাতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছি। কিয়ামতে ইউসুফকে খরিদ করার জন্য যদি আল্লাহ পাক কোনো সম্মান দেয়, কোনো ইজ্জত দেয়, আর কোনো প্রতিদান দেয়, তাহলে আমি কিনতে পারি আর না পারি, লাইনই দাঁড় হইছি এই দাবিতে, আমি কিয়ামতে ইউসুফ নবীর সাথে জান্নাতে যাইতে পারবো। ও বন্ধু, কিনার দরকার, আজিজে মিসর কিনে নিয়ে গেল, অবশেষে জুলাইখার সাথে বিয়েও হয়ে গেল। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, অন্য কোন স্ত্রীদের পেট থেকে সন্তান হয়েছে বলে খবর পাওয়া যায় না। জুলাইখা আজিজে মিসরের ঘরে দীর্ঘকাল স্ত্রী হিসেবে ছিল, সেখানেও কোনো সন্তান হয়েছে বলে খবর পাওয়া যায় না। বৃদ্ধকালে আবার যৌবন ফিরে পাইয়া ইউসুফের সাথে বিবাহের পরে আল্লাহ পাক 3টে সন্তান তাকে দিয়েছিলেন, 3টে সন্তান তাকে দিয়েছিলেন। এই সন্তানের ভিতরে, এই সন্তানের মধ্যে একটা সন্তানের নাম হলো, একটা মেয়ের নাম, মেয়েটার নাম হলো লাইয়া, মেয়েটার নাম হলো লাইয়া, অপর নাম হলো রহিমা, মেয়েটার নাম হলো লাইয়া, আর এক নাম হলো রহিমা। এই রহিমারে বিয়ে দিয়েছে পরবর্তীতে হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে। হযরত আইয়ুব নবী আলাইহিস সালামের সাথে বিয়ে করাইছে। নবী আইয়ুব আলাইহিস সালাম তৎকালীন নবীদের ভিতরে বড় সুঠম্বডির অধিকারী ছিলেন, সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, ধনে ধনে পরিপূর্ণ ছিলেন। 70 বছর হায়াতের ভিতরে আইয়ুব নবীর গায়ে একটা ঘামাচিও হয় নাই, চেহারা কাঁচা হলুদের মতো টলটলে, জায়গা জমি ধন সম্পদ বাগ বাগিচায় ভরা ছিল, ইবাদত বন্দেগী করেছেন পর্যাপ্ত। আইয়ুব নবীর আরো 3টে স্ত্রী ছিল, এই 4টে স্ত্রীর ঘরে, 4টে স্ত্রীর ঘরে 6টা ছিল পুত্র সন্তান। উনি বড় আনন্দের দিনকাল কাটাইতেন, ইবাদত বন্দিকে পরিপূর্ণ ছিলেন। আল্লাহ পাক একদিন শয়তানের ডাইকে কয়, ও শয়তান, তুই তো বলেছিস আমার বনি আদম সম্পদ পাইলে তো আমি আল্লাহকে ভুলে যাবে, দেখতো আমার আইয়ুবের দুনিয়ার কোনো তাই কম নাই, আমার আইয়ুবকে আমারে ভুলে গেছে। শয়তান সুযোগ পেয়ে কয়, আল্লাহ তোমার আইয়ুবের সম্পদে ভরপুর আছে, এই অভাব অনাটন নাই বলে তো ইবাদত করে খুশি মনে। যদি অভাবে বেলাইতে তালি বুঝা যত খেলা করে কয়। আল্লাহ কয় তাহলে দেখবি কাল সকালবেলা খবর হবে, এরপরে আমার আইয়ুবের অবস্থা দেখবি। রাত চলে গেছে, সকালবেলা আইয়ুব নবীর কাছে উনার জমির যত বরগাছ ছিল, জমির যত কৃষক ছিল, সমস্ত কৃষক আর বরগাছরা এসে কান্তি কান্তি এসে কয়, মালিক রাতের বেলা আপনার যত জমি ছিল ফসলে ভরা ছিল, সকালবেলা উইটা দেখি আগুনে সমস্ত জমিন পুড়ে ছাই হয়ে গেছে, এবং জমির কোনো আইলার নিশানা খুঁজে পাচ্ছি না, আপনার জমি কণ্ঠক খুঁজে পাচ্ছি না। হযরত আইয়ুব নবী শোনার সাথে সাথে কয়, আলহামদুলিল্লাহ। পারবেন? একখান নসিমন যদি অ্যাক্সিডেন্ট করে, এদিকে বাড়ি 3-4 জন স্টক করে অ্যাক্সিডেন্ট করি। জমিতে যদি ফসল না হয় তাহলে আমরা গোষ্ঠী শুদ্ধ স্টক করি। জমিতে ফসল হয়েছে, দেশে পানি নাই, পাট বীজানোর জায়গা নাই, তাতেই আমাদের মন খারাপ, আল্লাহর পর গুটিখানিক অভিযোগ করে বসে থাকি। আল্লাহ এত বড় দম্ম ডেঙ্গাইতে আল্লাহরে গালাগালি আরে জোরে কর নাউজুবিল্লাহ। ও বন্ধুরে, এত বড় ক্ষতি হয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বড় বড় বলা বড় কঠিন, কতক্ষণ ঠিক না? আলহামদুলিল্লাহ সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আলহামদুলিল্লাহ, এর নাম হলো ঈমান। সর্বাবস্থায় একই
অবস্থায় থাকা, অভাবে আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? জোরে কান কেমন আছেন? অভাবে আলহামদুলিল্লাহ, সুখে আলহামদুলিল্লাহ, দুঃখে আলহামদুলিল্লাহ। এর নাম হলো ঈমান। আমার ঈমানের কয়েকটা আলামত আছে। একটা হলো সুখে আলহামদুলিল্লাহ, দুঃখে আলহামদুলিল্লাহ। আরেকটা হলো এদিক তাকান, প্রশংসা করলেও বেশি খুশি লাগে না, বদনাম করলে সমালোচনা করলেও মন খারাপ হয় না। কয়জন আছেন কন্দি? আমার এই প্রশংসা করলে একটু ভুলি, যে বক্তাই আসে আইসে আমার এই একগাদি প্রশংসা করে, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোদাল। আপনাদের কৃতি সন্তান, আপনারা তো চেললে নাইকে পাম দেয়। আমার একটু খুশি ঠেকাই স্বাভাবিক, প্রশংসায় সকলে খুশি হয়। আমারে বদনাম কইলে আমার মন খারাপ হয়, মুখ কান মলিন হইয়া যায়। অনেকে আছে আমাকে হুজুরকে মধ্যে আইসে, কেডা আপনি কে? আমি গুনাহগার অমুক, আমি গুনাহগার অমুক, এই কয়, মানে নিজেরা নিজে ছোট জানতেছে। তুমি গুনাহগার কইয়া নিজেরা নিজে গুনাহগার পরিচয় দিলে, এই গুনাহগার কথাটা নিজের মনের থেকে কইছো কিনা এটা একটু বাদে প্রমাণ হবে। যদি আপনারে আমি ডাক দেই, এ গুনাহগার আব্দুর রহমান, সে সময়তে আপনার মুখ পুড়িয়ে যায়। একটু আগে নিজেরে নিজে গুনাহগার আব্দুর রহমান কইলেন, আর আমি যদি গুনাহগার আব্দুর রহমান কে ডাক দেই, সে সময় মুখ পড়ে কে? সে সময় খুশি হবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনি আমার আসল উপাধি বলে ডাক দিয়েছেন। কথা কন না কে? প্রশংসায় খুশি সবাই লাগে, আল্লাহ পাক কি সবচাইতে বেশি প্রশংসায় খুশি। তবে মানুষের ভিতরে যেই লোকটা চায় যে আমার প্রশংসা সামনের পর মানুষ করুক, এই লোকটার মতো আহাম্মক জগতে কেউ নাই। যেই লোকটা দেখে যে আমি এত কিছু করলাম, কেউ আমার প্রশংসা করে না, তখন নিজে নিজে কয় আমি ওটা করেছি, ওটা করেছি, দেখেন এটা করে দিয়েছি, দেখাই ছাড়িয়ে দিলাম, দেখেছেন কি করেছি, আমি যা পারি এটা কি আর দেশের কেউ পারে? আরো সুযোগ দেন, দেখেন কি করি, আমি রাস্তা কেটে খাল বানাই দেবো, দিনের বেলা রাস্তা দিয়ে নৌকো চালাইতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, আরেকটা বার আমাকে সুযোগ দেন। একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল। কথা কন, আমি করছি এই কথাটা শয়তানের কথা। এগুলো একেবারে আনাড়ি, খালি নিজের প্রশংসায় ব্যস্ত। এত বড় আবাল আর জগতে হতে পারে না। আমি ভালো কাজ করছি, প্রশংসা করবেন আপনি, আপনি করছেন, আমি করব প্রশংসা। কথা কন ঠিক না? আল্লাহ এরা হলো ভালো কাজ না করেও প্রশংসা পাইতে চায়, এটা ভালো লক্ষণ নয়। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুখে আলহামদুলিল্লাহ, দুঃখে আলহামদুলিল্লাহ, খবর শুনে কে আলহামদুলিল্লাহ। একটু এই ভালো কথা দিকে আসেন, আলহামদুলিল্লাহ তো শিয়াই দিচ্ছি বলে কবে নেন, মনের আলহামদুলিল্লাহ সাজাইনি আলহামদুলিল্লাহ টের পাওয়া যায়। খুব খাইছেন একেবারে পাঙ্গাস, পোলট্রি, কাশি, মুরগি, কবুতর, কই মাছ, জিয়াল মাছ, শোল মাছ, ইলিশ মাছ, পদ্মার ইলিশ, পদ্মার পাঙ্গাস, এরপরে রাজভোগ, মালভোগ, রসমালাই ইত্যাদি খাইয়ে দিয়ে সেদিনও আলহামদুলিল্লাহ বলেন, খাইয়ে যা আলহামদুলিল্লাহ, আল্লাহ এরকম যেন সারা বছর চলে। এ আলহামদুলিল্লাহ সুর। আর খাইতে মনে চাচ্ছে অনেক কিছু পাইছেন, একটু সাদা যাও, সেদিনও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাইছো ভালো খাইছো, না খালি কি এতাম। দুই আলহামদুলিল্লাহ পার্থক্য আছে না নাই? খুশির সাথে আলহামদুলিল্লাহ, দুঃখের সাথে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ টের পায়। আই বলেছিলাম আলহামদুলিল্লাহ দেনে ওয়ালা আমার আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক জোরে বলেন কে? জোর হলো না কে? ইউতুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে খুশি তুমি দাও, যার থেকে খুশি তুমি নাও। আল্লাহ পাক আমি তোমার সর্বাবস্থার পর সর্বহালাতের পর আমি খুশি। আল্লাহ কয় শয়তান দেখ আমার আইবরে এত বড় ক্ষতি করলাম, তুই তো কইছিলি যে সম্পদের কারণে ইবাদত বন্দেগি করে, সব নিয়ে গেলাম, তারপরে আলহামদুলিল্লাহ কয় কিভাবে? কয় যে আল্লাহ আলহামদুলিল্লাহ কবে না কেন, ওনার 6টা ছেলে, ও যদি ভ্যানও চালায় ডেলি 5-3 টাকা। ওনার চিন্তার কি, বুড়ো বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়টা ঠিক আছে, কাল সকালে খবর শুনবি। সকালবেলা খবর আইছে, হুজুর আপনার ছেলেরা বেড বিছানা সেইভাবে রয়েছে, একটা ছেলেও খাটের পর নাই, উদাও হয়ে গেছে। শুনে কে আলহামদুলিল্লাহ।
ইয়ামানত চন্দ রোজা নজদে মাস্ত দর হাকিকত মালিকে হর শাই খুদা। সন্তান আল্লাহর দিয়া আমানত, আল্লাহ আমার কাছে দেশে লালন পালন করতেছিলাম, আল্লাহর দিয়া আমানত, আল্লাহ আবার ফিরে নিয়ে গেছে, আমার কান্নাকাটির কি আছে? আল্লাহ কয় দেখ দিক কি সুন্দর আলহামদুলিল্লাহ কয়। কাল আলহামদুলিল্লাহ কবে না কে? সাইডে বউ, নবী একটা জামাই, সাইডে শ্বশুর বাড়িতে যদি দেখে যে একটা জামাই নবী, তাও এই জামাই অভাবে থাকবে, এ কি হয়? চাইর বউ বাপের বাড়িতে বস্তা ভরে নিয়ে আসবে, জায়গায় বসে বুড়ো খাবে আর আল্লাহ মিলিয়ে আনবে। আল্লাহ কয় কাল সকালে খবর পাবি। কাল সকালে খবর আসলো ওনার কাছে, ওই রাত্রে ছিল রহিমা, ওই ইউসুফ আলাইহিস সালামের মাইয়া, অথবা বলা হয় ইউসুফ আলাইহিস সালামের নাতনি পুতনি, এই মহিলাটা রহিমা, এইটা ছিল শুধু ওনার কাছে। বাকি 3 স্ত্রী 3 রুমে ছিল। খবর আসলো বেড বিছানা যেমন পড়ে আছে, একটা স্ত্রীও নাই, হারাই গেছে। হারাই গেছে মানে কেউ নিয়ে গেছে তা না, আল্লাহ পাক উদাহ করে নিয়ে খবর আইছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় দেখ এখন আলহামদুলিল্লাহ কয়। কাল আলহামদুলিল্লাহ কবে না? শরীর স্বাস্থ্য ভালো আছে, যেই ঝামেলা নাই, ছেলে নাই, মেয়ে নাই, বউ নেই, আশেপাশে কোনো ঝামেলা নেই, নিজে একা আইটি বেড়ালিও ওনার ইনকাম যাবে, তা দিয়ে উনি খেয়ে ব্যস্ত করে, শরীর স্বাস্থ্য ভালো আছে। আল্লাহ কয় কাল সকালবেলা দেখা দিবে। পরের দিন সকালবেলা গায়ে ফুসকা শুরু হয়েছে, ফোড়াফুসি শুরু হয়েছে। হইতে 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 এমন পচা পচছে, আর সারাটা গেল শুধু পচা না, পোকা হয়ে গেছে। ইউসুফ আইয়ুব আলাইহিস সালাম শুয়ে থাকলে বোঝা যাইতো না যে এই জায়গা শুধু পোকার স্তব না, নিচে কোনো মানুষ আছে। অনেক সময় দেখেন না মরা বিড়াল, মরা কোনো কুত্তো বিড়াল শুধু পোকা হয়ে যায়। আল্লাহু আকবার। পোকার স্তূপ, বাড়ির কেউ জায়গা দেয় নেই, আশপাশের সবাইকে গন্ধ দুর্গন্ধ দেখলে ভাত খাইতে পারি না, সরাও। নিয়ে গেছে রাস্তায়, রাস্তার মানুষে কয় সরাও, তোমার এই দেখলে ভাত খাইতে পারি না। নিয়ে গেছে মাঠে, কৃষকরা কয় যে গন্ধে আমরা টিকতে পারি না, এখান থেকে সরাও। কোথাও জায়গা নাই। হযরত রহিমা আলাইহিস সালাম ওনাকে নিয়ে শহরের ময়লা ফেলানোর ডাস্টবিন যেখানে, ওই জায়গাটা ছাপলা বানায়, স্যাঁতসেঁতে কাদাওয়ালা জায়গা, বিছনা বিছাইয়া ওর ভিতরে ওই আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে রাখেন। স্বামীকে কামাই করে খাওয়ান কিভাবে? সারাদিন বাড়ি বাড়ি কাম করে, আর কাজের বিনিময়ে কিছু খাদ্য সংগ্রহ কইরা ওইখানে হযরত আইয়ুব আলাইহিস সালামকে খাওয়ায়। খাওয়ানোর পদ্ধতি কি? সারা গায়ে গোশত নাই, মুখেও গোশত নাই, গলাটা শুধু আছে হলকুম, চোখের পুতুলি পর্যন্ত খেয়ে ফেলাইছে, মুখের মধ্যে শুধু জিহ্বাটা আছে, মুখের মধ্যে শুধু জিহ্বাটা আছে। এই জিহ্বার ভিতরে চামচ দিয়ে যদি খাবার দেয়, হাত দিয়ে যদি খাবার দেয়, মুখে ব্যথা পায়, হাতের খুচার ব্যথা, চামচের খুচার ব্যথা, শক্ত খানা খাইতে পারে না। খাবার আইনে চটকাইয়া নরম হালুয়া বানাইয়া রহিমা নিজের জিহ্বাটারে চামচ বানাইয়া ওই সব জিহ্বার ভিতরে রাইখা, ওই পোকাওয়ালা মুখের ভিতরে, মুখটাও তকবক করতেছে পোকায়, ওর ভিতরে জিহ্বা ঢুকাই দিয়া হলকমের মধ্যে সুরসুর করে খানা ছাড়ে। এরপরে আইয়ুব আলাইহিস সালাম গিলে খায়। একে একে এমন করে 13 বছর, 13 বছরের মাথায় গিয়া একদিন মুখের ভিতরে জিহ্বা ঢুকিয়ে দিয়েছে 2টা পোকা। হযরত রহিমার জিহ্বার ভিতরে, জিহ্বার 2 পাশে 2টা পোকায় কামড় দিছে। এমন কামড়, হযরত রহিমা ওই 2 পোকার কামড়ে বেহুশ হয়ে পড়ে গেছে। ছটফট করতেছে, কিছুক্ষণ পরে সুস্থ হইয়া রহিমা এবার স্বামী আইয়ুব আলাইহিস সালামকে বলতেছেন, ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনাকে আল্লাহ নবী বানাইছে, আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনার দোয়া আল্লাহ কবুল করে, আপনি এত কষ্ট কি করে সহ্য করেন? আমারে 2টা পোকায় কামড় দিছে, আমি সহ্য করতে পারি না। আজ 13টা বছর হাজার হাজার লক্ষ পোকার খাদ্য হয়ে আপনি এমন করে পড়ে আছেন কিভাবে? আল্লাহর কাছে দোয়া করেন, উদুইল আল্লাহ আইয়াবরাকাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনারে সুস্থ করে দিক, আল্লাহ আপনাকে সুস্থ করে দিক। আইয়ুব আলাইহিস সালাম কয়, রহিমা তোমার যদি আমার খেদমতে কষ্ট মনে হয় তুমি চলে যেতে পারো, আমি আল্লাহর কাছে সুস্থতার দোয়া চাই করতে পারবো না। ভাই কেন? দোয়া করলে কি অসুবিধা? আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ 70 বছর সুস্থ রেখেছেন, আল্লাহ পাক আমাকে 70 বছর সুস্থ রেখেছেন, ধনে ধনে পরিপূর্ণ রেখেছেন, আমার গায়ে একটা ঘামাচিও হয় নাই।
70 বছর আল্লাহ আমাকে সুস্থ রেখে মাত্র 13 বছর অসুস্থ রেখেছেন। আমি যদি এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বলবে আইয়ুব তুমি এত তাড়াতাড়ি বিরক্ত হয়ে গেলে, কমপক্ষে 70 বছর আমি এইভাবে রুগ্ন পড়ে থাকবো। এরপরে আল্লাহকে বলতে পারবো আল্লাহ সুস্থ রেখেছিলে 70, অসুস্থ রেখেছো 70, 70 সমান হয়েছে। এরপরে যদি আবার হায়াত থাকে আমাকে একটু সুস্থ করে দাও। এর আগে আমি বলতে পারবো না। রহিমা যদি তোমার ভালো না লাগে, আমার খেদমতে বিরক্ত বোধ হয়, তুমি চলে যেতে পারো। হযরত রহিমা বললেন স্বামী পায়ে ধরে মাপ চাই, আমি খেদমতে বিরক্ত হয়ে বলি নাই, আপনার এই কষ্টের কারণে আমি বলছি, আমি জীবনেও যাব না, থাকেন আপনি এভাবে। খেদমতে বেরোয় গেছে আরো 5 বছর, মোট 18 বছর। 18 বছর পুড়ে গেছে যখন রহিমা আলাইহিস সালাম দিনের বেলায় বিকেল বেলা রাতের খাদ্য সংগ্রহ করতে গেছেন। আসতে একটু সন্ধ্যা দেরি হয়ে গেছে, অন্যদিন সন্ধ্যার আগে আসে, আজকে একটু দেরি হয়ে গেছে। আল্লাহু আকবার। আয়েশা স্বামীরে পাচ্ছে না, উনি যখন আসতেছে দেরি হয়ে গেছে, ইতিমধ্যে মাগরিবের সময় জিবরিল আলাইহিস সালাম আয়েশা সালাম দিয়েছে আইয়ুব আলাইহিস সালামকে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব কাইফা হালুকা, আইয়ুব আপনি কেমন আছেন? সে সময় সারা গায়ে পোক, মুখের ভিতরে জিহ্বায় 2টা পোকায় গোশত কেটে খাচ্ছে, কুটকুট করতেছে জিহ্বার পাশ দিয়ে, জিহ্বাটাকে কোনো সময় খাইতে দেয় না আল্লাহ পোকা দিয়ে। উনি সবসময় দোয়া করছে আল্লাহ সারা শরীর খায় খাক, আমার জিহ্বাটা যেন ঠিক থাকে, জিহ্বা ঠিক না থাকলে আমি তোমার নামটা জিকির করব কি দিয়া, আমার জিকিরের জন্য জিহ্বাটাকে তাজা রেখে যেরকম সুবহানাল্লাহ। এই জিকিরের কারণে আল্লাহ তাআলা জিহ্বাটাকে ভালো রাখছে, মুখের ভিতরে গোশত কেটে খাচ্ছে পোকায়। ওই সময় জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়ে কয় কেমন আছেন? সালামের উত্তর দিতে একটু দেরি করছেন, কিছুক্ষণ পরে উত্তর দেখে ওয়া আলাইকাস সালাম ইয়া জিবরাইল, আলহামদুলিল্লাহ। আজও হাসি মুখে কয় আলহামদুলিল্লাহ, মুখে তো গোশত নাই, সুরের ভিতরে হাসি টপকায়। হাসি দিলে তো মুখের চেহারাই বোঝা যায়, কিন্তু মুখে গোশত নাই, চেহারা দেখে বোঝার কায়দা নেই, শব্দের ভিতরে বোঝা যাচ্ছে উনি বড় খুশি। তো ভাই জিবরাইল আমি সালাম দিতে সালামের উত্তর দিতে দেরি হওয়াতে কষ্ট পাইছো? জিবরিল কয় হ্যাঁ আমার একটু খারাপ লাগছিল হুজুর। তো জিবরিলকে বলতেছে তুমি যখন আমারে সালাম দিয়েছো তখন আল্লাহর 2জন মেহমান আমার মুখের ভিতরে থেকে গোশত কেটে খাচ্ছিল, আমি যদি সালামের উত্তর দেই জিহ্বায় নাড়া লেগে যায় আর ওদের 2জনের ডিস্টার্ব হয়, ওরা ক্ষুধার্ত থেকে যায়, কিয়ামতে গিয়ে যদি ওরা আল্লাহর কাছে মামলা দেয় আল্লাহ কত পোকায় আইবির গাছ থেকে খাবার খাইলো, তাদেরকে ডিস্টার্ব করলো না, আমরা যেদিন খাইতে গেছি আমাদের পেট পুরে খাইতে দেয় নাই, এই মামলা যদি দেয় আমি কি জবাব দেবো? এই জন্য তারা খেয়ে আসুদা হইয়া তৃপ্তি হয়ে থেমে যাওয়ার পরে আমি সালামের উত্তর দিছি, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আল্লাহ কয় জিবরাইল আমার আইয়ুব কি কয়? জিবরাইলকে আল্লাহ এই অবস্থায় এরকম বলতে পারে এটা আমার জানা ছিল না। আল্লাহকে আমার আইয়ুব পরীক্ষায় পাস, গোল্ডেন এ প্লাস, এক্ষুনি পুরস্কার শুরু হয়ে যাবে। ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা নগদ পুরস্কার দেয়, ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা নগদ পুরস্কার দেয়। কি কি পুরস্কার? 1 নম্বর শরীরটা ভালো করে দাও। কি দিয়ে দেবো? কয় যে পানি দিয়ে গোসল করায় দাও। গোসল করানোর আর এক কিসসা, আল্লাহু আকবার। এখন জিবরিল আলাইহিস সালাম বলছে ভাই আইয়ুব আপনি একটু আল্লাহর হুকুম হয়েছে পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করেন, জায়গাটা নরম আছে। আইয়ুব আলাইহিস সালাম কয় ভাই জিবরাইল পায়ে তো গোড়ালি নাই, তার আঘাত করবো কি দিয়ে? কয় যে মাটিতে আপনার হাড্ডি দিয়ে একটু ছোঁয়া দেন তাতেই হবে, চেষ্টা করেন যাটুক, বাকিটুক আল্লাহ করবে। মাটিতে পায়ের গোড়া দিয়ে একটু টাচ দিছে, একটু নিচু হয়ে গেছে, এখান থেকে জান্নাতের পানি ফোয়ারা চালু হয়ে গেছে। এই পানি দিয়ে গোসল করেন, পানি খান, পানি দিয়ে গোসল করছে, পানি খাইছে, শরীরে সব পোকা পড়ে গেছে। সেকেন্ডের ভিতরে শরীরটা আগের চাইতে দ্বিগুণ শক্তিওয়ালা সুদর্শন টকটকে চেহারাওয়ালা একটা বডি আল্লাহ তাআলা নগদে বানায় দিয়েছে। এরপরে ব্রিফকেস টাইম দিয়ে খুলে একটা জামা, একটা পাজামা, একটা টুপি, একটা পাগড়ি, একটা জায়নামাজ, এই 5টা পুরস্কার দিয়ে দিয়েছে, জান্নাতি পোশাক, সব কিছু জান্নাতি। জায়নামাজ পাইয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়নামাজটা পাইয়ে বইটিয়ে বাড়ি নিয়ে ব্রিফকেসের মধ্যে তুলে দেয় নেই। আমাকে অনেক ছেলেপেলেরা বিদেশেতে আসে, আত্মীয় স্বজন জায়নামাজ দেয়, প্রায় বাড়ি একটা দেয় আত্মীয় স্বজন, ওই ডেরে গোটায় গাটায় থুয়ে দেয়, শুধু ঈদের দিন কাজে লাগা বলে, সারা বছরের মধ্যে নামাজ নেই, কালাম নেই। হুজুরকে রুমে নিয়ে যান, হুজুরকে রুমে নিয়ে যান, হুজুর আরাম করবে, তারপরে আসবে ইনশাল্লাহ। আপনারা চলে যাবেন না ইনশাল্লাহ তার আগে? আমি ছেড়ে দেবো, হুজুর আসা পর্যন্ত আমি টেডি টুডে রাখছি, তারপরে তো পারছি, যাই হোক নাকি কর। আসেন জায়গা মতো চলে আসছি। এবার আইয়ুব আলাইহিস সালাম এই জায়নামাজ পাইয়া সাথে সাথে বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে 4 রাকাত। কয় রাকাত?
3 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছে। মাগরিবের ফরজ রাকাত কয় রাকাত? 3 রাকাত। উনি দাঁড়াইছে 4 রাকাত। এই যে যেখানে আছেন চলে আসেন। আমাদের হযরতুল আল্লামা হযরত মাওলানা হাসান জামিল সাহেব হুজুর হাফিজাহুল্লাহ চলে আসছে। আমাদের এই মাঠে নয়, এই বেল্টেই উনাকে আপনারা দেখেন নাই সরাসরি। ফরিদপুরের পাশে, ভাঙ্গার পাশে উনি আসছে বলে আমি দেখি নাই। কোন জায়গা? ভবানীপুর আসছে, গহরডাঙ্গা আছে, বড় বড় জায়গা। আমরাই ছোটরা পাইনি, আলহামদুলিল্লাহ। আজকে পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পাবেন। আল্লাহ পাক পৌঁছে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এখন ওই যায় নামাজ পাইয়া 4 রাকাত নামাজে দাঁড়ায় 3 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছে। জিবরাইল কয়, ভাই আপনি 4 রাকাতের নিয়ত করে 3 রাকাত পড়ে সালাম ফিরে দিলেন। আল্লাহ কাজে জিবরাইল তুমি লুকমা দেছো কা? আমার আইবের 3 রাকাতে আমি খুশি হয়ে গেছি। জোরে কান সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মহিলা আইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন করে খেদমত করেছে, ওই মহিলাটার বংশ পরিচয় কি? সর্বপ্রথম নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, তার মেয়ে এই রহিমা আলাইহিস সালাম। 4 পুরুষ, তার পূর্বপুরুষ, বিশাল বড় বড় জলিলুল কদর নবী ও রাসূল, মুসলিম জাতির পিতার বংশধর মেয়ে হইয়া স্বামীকে ভাবে খেদমত করেছে। ও আমার মারা, ও আমার বুন্ডা, স্বামীরা তোমাদের কাছে এরকম খেদমত পাবে সময় নাই বলে কথা অন্য দিক নিয়ে লম্বা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। আজকে আমাদের জামিয়া সুলতান শাহী ঘোড়াদার সুলতান মাদ্রাসা এ পর্যন্ত আসছে। পরিবেশ পরিস্থিতি দেখে আপনারা কি বেজার হইছেন নাকি? আপনাদের খাইতে দিতে পারবো না, এত মানুষে খাইতে দিতে আমার 5টা-6টা গরু দিয়ে কুলোবে না, সে পরিমাণ আমার ইনকাম নাই। আমার মাদ্রাসা 15-20 লক্ষ টাকার দিনে আছি, আল্লাহ তাআলা পরিশোধ করে দেবে ইনশাআল্লাহ। আমার যা ইনকাম সবই মাদ্রাসার ভিতরে চলে গেছে। হিসাবের ভিতরে শুনেছি 83 লক্ষ টাকা এবছর আয় ব্যয়, তার ভিতরে 35,44,000 টাকা আমার নিজস্ব দেওয়া। আমার ব্যাংকে 1টা টাকা, শুধু ব্যাংক অ্যাকাউন্টটা টিকে রাখতে যা আছে তাই ছাড়া আমার 1টা টাকাও ব্যাংকে নাই। ব্যাংকের মালিক টালিক যারা, তারাও আমাদের এলাকার পোলাপান, তাদের কাছে শুনে দেখতে পারেন। একেবারে সব কিছু দিয়ে আমি নিঃস্ব হয়ে আছি। আল্লাহ পাক আমাকে তারপরে সব কিছু দিয়েছে, আমার পরিশ্রমের পিছনে দিয়েছি। আল্লাহ তাআলা আমাকে একটা সুন্দর প্রতিষ্ঠান দিয়েছে। আজ দূর দূর থেকে হাজার মানুষ আসে, হাজার হাজার মানুষ আসে। মক্কার মেহমান আসছে, মক্কার মেহমান এখানে জুমার নামাজ পড়াইছে। এটাই আমার অর্জন, এটাই আমার খুশির বিষয়। আপনারা খুশি আছেন না? একটু বলেন খুশি আছেন না? সকলে বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। বহুত